তাদের এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা তাদেরকে চিনে ফেলেছি। তারা মনে করেছিল তাদের এই জনপ্রিয়তার মাধ্যমে মানুষ এটা খাবে, মানুষ এটা নিবে, কিন্তু সম্পূর্ণ বিপরীতটা ঘটেছে। আমরা এখন আরও শক্তভাবে এই কোকাকোলা সহ বিভিন্ন রকম পণ্যের বিরুদ্ধে আবার জেগেছি। আমরা জেগেছিলাম, তবে আমরা আবার থেমে গিয়েছিলাম, কিন্তু তাদের এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আবার শক্তভাবে জেগেছি। ইনশাআল্লাহ এই জাগা, এই প্রতিবাদ, এই বয়কট সম্পূর্ণভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের মুসলমানদের রক্ত যতদিন এই জমিনে পড়বে, ততদিন আমরা মুসলমানরা, সত্যিকারের মুসলিম মুমিন যারা জীবিত আছি, অবশ্যই ইহুদি নাসারা সকলের বিরুদ্ধে যেভাবেই হোক প্রতিবাদ করেই যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই এবং বোন, কোকাকোলা বর্তমানে যে জিনিসটি নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ বিদেশেও এই বিষয়টি নিয়ে খুব তোলপাড় হচ্ছে এবং আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সেই কারণে সর্বপ্রথম আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। এই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ অনেক আগ থেকেই চলমান। তো যখন এই যুদ্ধটা খুব ভয়াবহ আকার ধারণ করেছিল, ইসরায়েলের ইহুদি সম্প্রদায়রা যখন ফিলিস্তিনের উপর অতিমাত্রায় নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধ্বংসযজ্ঞ শুরু করেছিল, তখন পুরো মুসলিম উম্মাহের অনেক দেশ এই ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ শুরু করেছিল। তবে কেউ সরাসরি প্রতিবাদ করতে পারেনি বা সরাসরি কেউ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারেনি। তবে কিছু কিছু মাধ্যমে, কিছু কিছু উপায়ে ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছিল মুসলিম উম্মাহ। সেটি কিভাবে? যেমন ইসরায়েলের অনেক পণ্য তারা বয়কট করেছিল, ইসরায়েলের অনেক পণ্য তারা পরিবর্জন করেছিল। এর মাধ্যমে ইসরায়েলের অর্থনৈতিক অনেক সংকট পড়েছিল। তো তেমনই একটি পণ্য কোকাকোলা। পৃথিবীর অনেক দেশ এই জিনিসটি পরিহার করেছিল, সেই সাথে আমাদের দেশ বাংলাদেশও যুক্ত ছিল। বাংলাদেশও অনেক ইসরায়েলি পণ্য বয়কট করেছিল। এটার একটা বড় উদাহরণ আমাদের ওলামায়ে কেরামের মাধ্যমে হয়েছিল। তো এই পণ্য বয়কটের বিষয়টি অনেক ছড়াছড়ি হয়েছিল এবং এর ভালো প্রতিফলনও দেখা গিয়েছিল। বাংলাদেশে অনেক মুসলমানরা ইসরায়েলি পণ্য বয়কট করেছিল। এটা অনেক দিন ধরে চলমান ছিল ইসরায়েলি পণ্য বয়কটের বিষয়টি। তবে এই জিনিসটি আস্তে আস্তে সরে আসছিল। মানুষ আবার এই ইসরায়েলি পণ্যের দিকে মানুষ নরম হয়ে যাচ্ছিল, আবার সেগুলোর দিকে ঝুঁকে যাচ্ছিল, মাঝে মাঝে ইসরায়েলি পণ্য কেনা শুরুও করেছিল। কিন্তু আমাদের দেশের কিছু নামে মুসলিম ভাই কিছুদিন আগে একটি বিজ্ঞাপন প্রচার করেছিল। সেই বিজ্ঞাপনটি ছিল কোকাকোলাকে নিয়ে। সে বিজ্ঞাপনের প্রচার করা হয়েছিল যে কোকাকোলা ইসরায়েলি পণ্য নয় এবং এই কোকাকোলার ফ্যাক্টরি ফিলিস্তিনেও আছে এবং আরও বিভিন্ন মুসলিম কান্ট্রি তো আছে। তারা এই জিনিসটি প্রচার করছিল বিজ্ঞাপনের মাধ্যমে। মূলত এই বিজ্ঞাপনটি প্রচার করার কয়েকটি কারণ রয়েছে। আমার যতটুকু মনে হয়, প্রথম কারণ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, সামনে আমাদের পবিত্র ঈদুল আজহার মতো একটি বড় উৎসব আসতেছে। সেই জিনিসটিকে কেন্দ্র করে যারা আমরা আলহামদুলিল্লাহ কোরবান করব, তো কোরবানের অনেকে গোশতের পাশাপাশি বিভিন্ন সফট ড্রিঙ্কস পান করবে। তেমন কোকাকোলা একটি সফট ড্রিঙ্কস হিসেবে পরিচিত। তো তারা এই জিনিসটা চেয়েছিল যে যেহেতু বাংলার মুসলমানরা এই কোক থেকে সরে আসছে আস্তে আস্তে, তো তাদের কিন্তু অর্থনৈতিক সংকট পড়েছে, তাই তারা সামনে যেহেতু কোরবান, এই জিনিসটিকে উদ্দেশ্য করে, এই জিনিসটিকে কেন্দ্র করে তারা এই জিনিসটাকে আবার প্রচার শুরু করেছিল যে কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়, আমরা এটা গ্রহণ করতে পারি। কিন্তু জিনিসটি ভুল প্রপাগান্ডা হিসেবে প্রচারিত হয়েছিল এবং যাদের মাধ্যমে এই বিজ্ঞাপনটি প্রচার করা হয়েছিল তারা বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয়। তাদের একটা টার্গেট ছিল, তাদের মাধ্যমে যদি এই বিজ্ঞাপনটি প্রচার করা হয় বা এই জিনিসটি মানুষের মাঝে আবার
পজিটিভলি প্রচার করা হয় যে কোকাকোলা কোনো ইসরায়েলি পণ্য নয়, এই জিনিসটি যদি এমন মানুষকে দ্বারা প্রচার করা হয়, তাহলে বাংলার অনেক মানুষ হয়তো এটা গ্রহণ করবে। কিন্তু তাদের এই পরিকল্পনা সম্পূর্ণই বিপরীত প্রতিক্রিয়া ঘটল। যারা আমরা এরকম ইসরায়েলি অনেক পণ্য বয়কট করেছিলাম, আবার আস্তে আস্তে এই পণ্যগুলো আমরা কিনা শুরু করেছিলাম। অনেক ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এগুলো কিনে ফেলতাম, আমাদের বিবেক কাজ করতো না, আমরা ভুলে যেতাম যে আমাদের মুসলিমরা আজ নির্যাতিত, আমাদের টাকা দিয়ে আমরাই মুসলমানদেরকে মারতেছি, আমরা মাঝে মাঝে এগুলো ভুলে যেতাম। কিন্তু তারা যেই চিন্তা পরিকল্পনা নিয়ে এই বিজ্ঞাপনটি প্রচার করেছে, সম্পূর্ণ এর বিপরীত প্রতিক্রিয়া ঘটেছে। কিভাবে? সেটা হচ্ছে আমরা যারা এই ইসরায়েলি পণ্য থেকে দূরে সরে গিয়েছিলাম, আবার ইসরায়েলি পণ্যের দিকে আগ্রহী হয়ে যাচ্ছিলাম, এই বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের মুসলমানদের বিবেককে তারা সম্পূর্ণভাবে জাগিয়ে দিয়েছে। আমাদের বিবেকের চোখ, আমাদের সত্যের চোখ, আমাদের ঈমানের চোখ তারা জাগিয়ে দিয়েছে। তাই তাদেরকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা হয়তো ভুলে যাচ্ছিলাম, আমরা হয়তো অনেকেই কোরবানির ঈদে গোশতের পাশাপাশি আমরা হয়তো কোকাকোলা কিনে ফেলতাম, অনেকে খেতামও, কিন্তু এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা এখন আর এই কোকাকোলার কাছেও যাব না। কারণ আমাদেরকে তারা উল্টো এটার পক্ষে যাওয়ার জন্য বিজ্ঞাপন প্রচার করে উল্টো আমাদেরকে সতর্ক করে দিয়েছে এটা ইসরায়েলি পণ্য, এর বিনিময়ে অর্থ দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। তারা আমাদেরকে এটা বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, তাই তাদেরকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত। তবে আমরা তাদেরকেও চিনে রাখলাম যে কারা এইসব জিনিস প্রচার করছে, তারাও নামে মুসলমান, আমরা তাদেরকে চিনে রাখলাম। তো আমার আজকের এই ভিডিওর একটা মূল উদ্দেশ্য হচ্ছে কোকাকোলা বয়কট, এগুলো আমরা সবাই দেখতেছি, বিভিন্নভাবে সবাই এটা প্রচার করতেছে, ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, কোকাকোলার বিরুদ্ধে কথা বলছে। এই বিজ্ঞাপনের পরে আরও এই বয়কটের জিনিসটা আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তো আমার একটা মেসেজ, ছোট মেসেজ হচ্ছে, আমরা যারা এই কোকাকোলা নিয়ে কন্টেন্ট তৈরি করছি বা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটার বিপক্ষে কথা বলছি বা প্রচার করছি, প্রসার করছি, আমাদের একটা জিনিস ভুল রয়েছে। সেটি হচ্ছে, ভুল বলতে একেবারেই ভুল নয়, আবার একেবারেই সঠিকও নয়। আমাদের এই জিনিসটা যদি শুদ্ধ করে নিই, তাহলে আমাদের পরিপূর্ণ এই প্রচার প্রসার বা বয়কট সম্পূর্ণ হবে। সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করছি কোকাকোলার বিরুদ্ধে বা বয়কট নিয়ে, বাজার থেকে একটি কোকাকোলা কিনে এনে তারপর এটাকে আমরা হয়তো ফেলে দিচ্ছি, অথবা আমরা টয়লেটে ফেলে দিচ্ছি, অথবা আমরা এটার বিপক্ষে কথা বলছি। বাজার থেকে কিনে এনে কোকাকোলার বিরুদ্ধে কথা বলছি, কোকাকোলা কিনে এনে, কিন্তু জিনিসটা ঠিক না। আমি কিনে ফেলছি, টাকা দিয়ে দিয়েছি, তাহলে এই টাকাটা তাদের কাছে চলে গেছে, তাহলে আমার পরিপূর্ণ বয়কট কিন্তু হয় নাই, পরিপূর্ণ এটার বিপক্ষে কথা বলা হয় নাই। আমি কেন কিনবো? আমি কেনার পরে আমি এটার বিপক্ষে কথা বলি বা এটা ফেলে দিই, সেটা তাদের যায় আসে না। তাদের মূল টার্গেট হচ্ছে এটা বিক্রয় করা, তাদের কাছে টাকা যাওয়া, সেই টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা। তাহলে আমি তো টাকা দিয়ে দিছি, তাহলে আমাদের তো লাভ তো হলো না। তাই এই জিনিসটা সঠিক করা উচিত যে যারা কন্টেন্ট তৈরি করছেন বা এর বিপক্ষে কথা বলছেন, কোকাকোলা কিনে এনে সবাইকে বলছেন যে আপনি এই জিনিসটা খাবেন না, এটা ইসরায়েলি পণ্য, এটাও কিন্তু হচ্ছে না। আপনি কিনে ফেলছেন, কেনার পরে আপনি জিনিসটা সবাইকে দেখাচ্ছেন যে এটা ঠিক না খাবার, কিন্তু এটা তো তাদের যায় আসে না। আপনি কিনে ফেলছেন, টাকা দিয়ে দিচ্ছেন, সেই টাকা দিয়ে তারা হত্যা করবে, অস্ত্র কিনবে, হত্যা করবে মুসলমানদের, তাহলে লাভ তো হলো না। তাই মূল জিনিসটা হচ্ছে, আমরা যারা কন্টেন্ট তৈরি করছি, অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক জনপ্রিয় মানুষ এটার বিরুদ্ধে কথা বলছে, আমরা তো কোক কিনে এনে কোক সামনে রেখে যদি আমাদের কন্টেন্ট কেউ দেখে মনে করতেছেন যে এটা দেখলে কোক সামনে থাকলে অনেক মানুষ দেখবে, কিন্তু কোক যদি না থাকে এটার বিপক্ষে কথা বললে হয়তো অনেক মানুষ শুনবে না, কিন্তু তা নয়, শুনবে অবশ্যই। আপনি তো পরিচিত, আপনি জনপ্রিয় না, আপনার কথার একটা দাম আছে। যারা পরিচিত, যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় একটা
পরিচয় আছে, ভালো একটা তাদের ফলোয়ার আছে, তাদেরকে বলতেছি যে আপনি যদি কোকাকোলা না এনেও আপনি এটার বিরুদ্ধে কথা বলেন, অবশ্যই আপনার অডিয়েন্সরা শুনবে। তাই আমার মূল পয়েন্ট হচ্ছে কোকাকোলা কিনবেন না, আপনার বিরুদ্ধে কথা বলেন, আপনার পক্ষে কথা বলতে প্রশ্নে আসে না, এটার বিরুদ্ধে কথা বলেন বা বয়কট করেন বা এটা সবাইকে দেখে ফেলে দেন, কোনো দরকার নেই। আপনি কিনবেন না, মূল পয়েন্ট হচ্ছে আমরা কোকাকোলা কিনবো না, সেটা কোকাকোলার পক্ষে হোক বিপক্ষে হোক, আমাদের টার্গেট কোকাকোলা আমরা কিনবো না। এই জিনিসটা আপনাদেরকে বলার জন্য আমার আজকের এই ভিডিও। আমি ছোট মানুষ, তারপরও দেখেছি অনেক ছোট বড় সবাই এটার বিপক্ষে কথা বলছে, তাই আমিও আমার পজিশন থেকে আপনাদেরকে বললাম, আমার কথায় যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। আর মূল জিনিসটা হচ্ছে আমরা কোকাকোলা কিনবো না, সেটা হোক বয়কটের জন্য, সেটা হোক ফেলে দেওয়ার জন্য, সেটা হোক এটার বিরুদ্ধে প্রচার প্রসারের জন্য, কোনো কারণ যে কারণেই হোক আমরা কোকাকোলা কিনবো না। এবং আমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, সমাজ সকলকেই আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব জিনিসগুলো, যে আমাদের মধ্যে যে প্রপাগান্ডা, যে ভুল তথ্যগুলো প্রচার করছে এগুলো সঠিক নয়। এই জিনিসগুলো আমাদের আশেপাশের মানুষদেরকে জানানোর চেষ্টা করব, ইনশাল্লাহ আমিও চেষ্টা করছি। তবে তাদের এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা তাদেরকে চিনে ফেলেছি। তারা মনে করেছিল তাদের এই জনপ্রিয়তার মাধ্যমে মানুষ এটা খাবে, মানুষ এটা নিবে, কিন্তু সম্পূর্ণ বিপরীতটা ঘটেছে। আমরা এখন আরও শক্তভাবে এই কোকাকোলা সহ বিভিন্ন রকম ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে আবার জেগেছি। আমরা জেগেছিলাম, তবে আমরা আবার থেমে গিয়েছিলাম, কিন্তু তাদের এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আবার শক্তভাবে জেগেছি। ইনশাআল্লাহ এই জাগা, এই প্রতিবাদ, এই বয়কট সম্পূর্ণভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের মুসলমানদের রক্ত যতদিন এই জমিনে পড়বে ততদিন আমরা মুসলমানরা, সত্যিকারের মুসলিম মুমিন যারা জীবিত আছি, অবশ্যই ইহুদি নাসারা সকলের বিরুদ্ধে যেভাবেই হোক প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় দান করুক, মুসলমানদেরকে হেফাজত করুক, এবং ইহুদি নাসারা খ্রিস্টান যারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন। আর মূল কথা, কোকাকোলা কিনবেন না, কোকাকোলা একটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।